এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে এইচএসসি আইসিটি পরীক্ষার একটি এমসিকিউ। বলছে যে এত এর বাইনারি কমপ্লিমেন্ট কত, আমি যদি তোমাদেরকে একটু মার্ক করে বোঝাই। বলছে বাইনারি সংখ্যা এত এর কমপ্লিমেন্ট কোনটি। এখানে চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে তোমরা কমেন্টে জানাতে পারো। কিন্তু এই জায়গায় অনেকেই গুলিয়ে ফেলছে, ভুল করে ফেলছে, কারণ এখানে সরাসরি বলে নাই যে একের পরিপূরক নাকি দুইয়ের পরিপূরক। মানে পরিপূরক শব্দটি কেন বললাম, কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে কি পরিপূরক। তো যদি বলতো যে এত এর দুইয়ের পরিপূরক করো, সব শিক্ষার্থী পারতো। যদি বলতো এত এর একের পরিপূরক করো, সবাই বুঝতে পারতো। তো এখানে কোনো কিছু না বলাতে অনেকে গুলিয়ে ফেলছে, যে সে চিন্তা করছে আমি কি দুইয়ের পরিপূরক করবো নাকি একের পরিপূরক করবো। শোনো, একটা কথা মনে রাখবো, আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না। একটা বোর্ড তার অন্যান্য বোর্ডের প্রশ্ন বা বিগত প্রশ্ন কপি করে না। যারা বলে যে মানে এক রাত্রে আইসিটি 100-তে 100 অনশর্ট ক্লাসে যথেষ্ট, একদম মিথ্যা কথা। আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিসে রাখতে হয়, তা না হলে যেরকম প্রশ্ন আসে আর কিন্তু গুলাই ফেলবা। শোনো, এত এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি, এই শুধু কমপ্লিমেন্ট বললে একের পরিপূরক ধরে নিতে হয়। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটা উল্টাইলে, আমরা জানি বাইনারি মানের বিপরীত মান হচ্ছে একের পরিপূরক, আর একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক এখানে চায় নাই, জাস্ট শুধু এটার উল্টাইলে কিন্তু একের পরিপূরক পাওয়া যাবে। উল্টাইলে মানে ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, আর ওয়ান থাকলে শূন্য। তো এই চেহারার কোনটা আছে, যে শূন্য ওয়ান, শূন্য শূন্য ওয়ান শূন্য, বি। তো সঠিক উত্তর হচ্ছে বি। আচ্ছা, এবার আমি যদি তোমাদেরকে ধরো আহ, এইটার পরিবর্তে আমি যদি তোমাদের একটু কাজ দিই, আমি যদি বলি যে যে বাইনারি এত এর দুয়ের পরিপূরক কর, মানে টুইস কমপ্লিমেন্ট কোনটি। এখানে তার দুয়ের পরিপূরক অপশন দেয় না, এটাতে একের পরিপূরকের উত্তর দেওয়া আছে। তো এখানে তার উত্তর হবে না। তোমরা আমাকে একটু দুয়ের পরিপূরক, এটার দুয়ের পরিপূরকটা করে দেখাও তো, এবং কমেন্টে দুয়ের পরিপূরকের উত্তরটা লিখে পাঠাও যে কত হবে। আর তোমরা চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। আর যদি কেউ ঢাকার মধ্যে থাকো, ফার্মগেট এবং মিরপুরে সরাসরি পড়তে পারবে। হ্যাঁ, তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, 01782291657। যে কোনো প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আবারও বলছি, আইসিটিতে তোমার কোনো সমস্যা থাকবে না, যেভাবে প্রশ্ন আসুক আমি তোমাদের জন্য এই স্মার্ট বোর্ডে ক্লাস সাজায়ে রেকর্ড করে দিব, তারপর হচ্ছে লাইভ করাবো। এরপর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন, যখন যা প্রয়োজন আমি দায়িত্ব নিয়ে একদম আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত থাকবো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা তো থাকবেই না, যেভাবে প্রশ্ন তুমি উত্তর করতে পারবে। তো আবারও বলি, অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পড়তে পারবে, আর অফলাইনে ঢাকা অথবা মিরপুর, মানে ঢাকা ফার্মগেট ও মিরপুরের আহ, দুই জায়গায় আমার ব্রাঞ্চ আছে। তো বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিয়ে আমি ঠিকানা বলে দেবো। আচ্ছা, তোমাদের একটা দায়িত্ব দিছিলাম, হয়তো অনেকেই কমেন্টে পাঠিয়েছো, তোমাদের কমেন্টগুলো পরে চেক করব। বলছিলাম যে এত এর বাইনারি কুইজ কমপ্লিমেন্ট কত, তাহলে দুইয়ের পরিপূরক। তো এখানে আমি যদি একটু লিখে তোমাদেরকে বুঝাই, দেওয়া আছে ওয়ান শূন্য, তারপরে ওয়ান ওয়ান, আবার শূন্য ওয়ান। তো এটা এটা হচ্ছে কি বাইনারি মান। এখানে আমরা থার্ড থার্ড ব্র্যাকেটে লিখলাম যে বাইনারি মান। এই বাইনারি মানটাকে আমরা বিটের সাহায্যে প্রকৃত মান গঠন করবো। মানে কেন? কারণ আমরা উল্টাইলে ধরো, যদি দুয়ের পরিপূরক যেহেতু করতে বলছে, একের পরিপূরক ডাইরেক্ট উল্টে ফেলাইতাম। যেহেতু দুয়ের পরিপূরক করতে বলছে, আমরা যদি এখন উল্টে ফেলাই তাহলে এই ওয়ান শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই মানটা কি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই মানটা বিলুপ্ত নয়, তার জন্য আমরা প্রকৃত মান গঠন করব। তা আছে হচ্ছে কয়টা, আছে হচ্ছে 6টা। আমাদের লাগবে সামনের বিটে যেতে আরো দুটি শূন্য, মানে 8 বিটে যাওয়ার জন্য। তাহলে আরো দুইটা শূন্য অতিরিক্ত ব্যবহার করলাম, তাহলে শূন্য শূন্য ওয়ান, শূন্য ওয়ান ওয়ান, শূন্য ওয়ান। দেখো এখানে যা আছে তাই কিন্তু লিখছে, এখানে যা আছে তাই লিখছে, এটার নাম হচ্ছে কি প্রকৃত মান। যা আছে তাই, এটার নাম হচ্ছে প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলে কিন্তু একের পরিপূরক পাওয়া যায়। উল্টাইলে মানে শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য। এইটার নাম কি বলতো? এটা হচ্ছে একের পরিপূরক। অর্থাৎ প্রকৃত মানকে উল্টাইলে, এটা বাচ্চারাও পারবে, উল্টাইলে একের পরিপূরক পাওয়া যায়। একের পরিপূরকের সাথে এক যোগ দিলে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। তো যোগ তো এবার শূন্য আর এক যোগ করলে এক, আর যা আছে তাই বসে গেল ওয়ান, এই পাশে যা আছে সব বসে যাবে একদম। ওয়ান শূন্য ওয়ান ওয়ান, এটার নাম হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক হয়ে গেল।
তাহলে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতো তাহলে সঠিক উত্তর এটা হইতো, যেহেতু এটা 2 এর পরিপূরক চায় নাই, শুধু 1 এর পরিপূরক চাইছে, তাহলে সেই হিসেবে অপশনটা দিছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আর যেটি বলছিলাম যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে বা ঢাকার মধ্যে অফলাইনে পড়তে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে যোগাযোগ করো। ওকে, আল্লাহ হাফেজ।